Assalamu alaikum everyone. Welcome back to my channel Literary Journey with Tamanna. আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি লিটারি ডিভাইস আয়রনি সম্পর্কে। আয়রনি শুধুমাত্র লিটারেচারের ক্ষেত্রে বহুল ব্যবহৃত বিষয়টা এমন নয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই বিভিন্নভাবে আয়রনির ব্যবহার পেয়ে থাকি। তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমেই আমরা জানব অরিজিন অফ আইরনি সম্পর্কে। The word irony originates from the ancient Greek word ironia, which means faint ignorance. অর্থাৎ আইরনি শব্দটি গ্রিক শব্দ এরোনিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফেইন্ট ইগনোরেন্স। ফেইন্ট শব্দের অর্থ হচ্ছে ছলনাপূর্ণ বা ভান করা, আর ইগনোরেন্স শব্দের অর্থ হচ্ছে না জানা বা অজ্ঞতা। অর্থাৎ কোনো কিছু না জানার ভান করা বা ছলনাপূর্ণ অজ্ঞতা। এরপর আমরা যদি ডেফিনিশন অফ আইরনি দেখি, irony is a statement or a situation or an action which actually means the opposite of its literal meaning. অর্থাৎ আইরনি হচ্ছে এমন একটি বক্তব্য, বিষয় কিংবা কাজ যেটা প্রকৃতপক্ষে ওই বক্তব্যটির, ওই কাজটির বিপরীত অবস্থাকে বোঝায়, বিপরীত অবস্থা নির্দেশ করে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যেটার মাধ্যমে বলা হয় একটা কিন্তু করা হয় আরেকটা। মুখে একটা কিছু বলা হয়, কাজে গেলে দেখা যায় আরেকটা। আমরা যদি আরো সহজভাবে আরেকটি ডেফিনিশন দেখি, irony is a figure of speech in which words are used in such a way that their intended meaning is different from the literal meaning of the words. অর্থাৎ আইরনি হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে শব্দগুলো এমনভাবে ব্যবহার করা হয় যে তাদের অভীষ্ট অর্থ তাদের আক্ষরিক অর্থ থেকে ভিন্ন হয়। অর্থাৎ আইরনি হচ্ছে এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে কোনো একটা কথা বা কাজ দ্বারা যেটা বোঝানোর উদ্দেশ্য ব্যক্ত করা হয়, আক্ষরিক অর্থে কিন্তু সম্পূর্ণ এটার বিপরীতটা থাকে, বিপরীত অর্থ প্রকাশ করে। অর্থাৎ আক্ষরিক অর্থ থাকে একরকম, আর ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় তার উল্টো চিত্র, তার ভিন্ন চিত্র। ধরুন আজকে আমার পরীক্ষা খুবই খারাপ হলো, তো আমার একটা বন্ধু এসে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার পরীক্ষা কেমন হয়েছে। তখন আমি জবাব দিলাম যে আমার পরীক্ষা এত ভালো হয়েছে যে আমি বলে বোঝাতে পারছি। পরিবার থেকে বলা হয়েছে যে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, কিন্তু আমি বোঝাতে চেয়েছি যে আমার পরীক্ষা এতটাই খারাপ হয়েছে যে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে দেখা যাচ্ছে যে আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে ভালো, কিন্তু ব্যবহারিক অর্থে আমি বোঝাচ্ছি খারাপ, মানে ভালোর সম্পূর্ণ বিপরীতটা। আশা করি বুঝতে পেরেছেন। আইরনির মেইন উদ্দেশ্য থাকে কিন্তু বিদ্রূপ করা, কোনো বিষয় সম্পর্কে বিদ্রূপ করা কিংবা উপহাস করা। যেমন আমি আমার পরীক্ষা এত ভালো হয়েছে যে আমি মুখে প্রকাশ করতে পারছি না, এই কথাটা বলার মাধ্যমে আমার পরীক্ষা যে খারাপ হয়েছে সেটা কি উপহাস করেছে, সেটা কি বিদ্রূপ করেছি। তো এরপরে যদি আমরা আরও কিছু উদাহরণ দেখি যাতে করে আমরা আয়রনি সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারি। এ পুলিশ স্টেশন গেটস রবড, একটি থানা চিন্তায় হয়ে যায়। কিছু ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি দেখি, বাস্তবে আমরা দেখি যে থানা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আমরা বিভিন্ন চুরি চিন্তায় থেকে নিরাপদ থাকতে পারি, এটা একটা নিরাপদ জায়গা। তাছাড়াও থানায় বিভিন্ন যারা চুরি চিন্তাই করে সেসব অপরাধীদেরকে আটকে রাখা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। কিন্তু এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন চিন্তায় হয়ে গেছে, চিন্তায় হয়ে যায়। তার মানে যেটা মুখে বলা হয় বাস্তবে তার উল্টোটা হয়, বাস্তবে তার উল্টো চিত্র দেখানো হয়।
এরপরে যদি আমরা উদাহরণটা দেখি, আফটার এ লং টায়ারিং ডে সামওয়ান সেইজ ও হোয়াট এ ফ্যান্টাস্টিক ডে। একটা দীর্ঘ ক্লান্তিকর দিন শেষে যখন কেউ বলে যে আহ কি সুন্দর দিন, তো এটা তো পিওরলি একটা আইরনিক্যাল স্টেটমেন্ট। কারণ একটা লম্বা ক্লান্তিকর দিন সাধারণত কিন্তু কেউ পছন্দ করে না, এটা কারোই ভালো লাগে না। তো কিন্তু এখানে বলা হয়েছে যে ও হোয়াট এ ফ্যান্টাস্টিক ডে। এই কথাটা কিন্তু দিনটা সুন্দর গিয়েছে এই কথাটা বোঝানোর জন্য বলা হয়নি। এখানে বোঝানো হয়েছে যে এটা খুবই খারাপ একটা দিন গিয়েছে, খুবই ক্লান্তিকর কষ্টের একটা দিন গিয়েছে। এই যে কষ্টটাকে বিদ্রূপ করেই কিন্তু বলা হয়েছে যে হোয়াট এ ফ্যান্টাস্টিক কথাটা বলা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি যে আইরনি হচ্ছে যেটা মুখে যেটা বলা হয়, একটা শব্দে মৌখিকভাবে যেটা বলা হয়, প্রায়োগিক ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে। এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হয়। আর এর মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে কোনো কিছু সম্পর্কে উপহাস করা বা বিদ্রূপ করা। এরপরে যদি আমরা কাইন্ডস অফ আইরনি দেখি, there are various kinds of irony, but today we will know about 3 kinds of irony. আইরনির বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তবে আজকে আমরা জানব 3টা বহুল প্রচলিত আইরনি সম্পর্কে। সেগুলো হলো ভার্বাল আইরনি, ড্রামাটিক আইরনি, সিচুয়েশনাল আইরনি। প্রথমেই আমরা জানব ভার্বাল আইরনি সম্পর্কে। ভার্বাল আইরনি occurs when someone says something but means the opposite. অর্থাৎ ভার্বাল আইরনি তখনই হয় যখন কেউ একটা কথা বলে একটা কিন্তু বোঝায় আরেকটা। যেমন, oh great, another traffic jam, just what needed today. Here the speaker is clearly frustrated, not actually happy about the traffic. এখানে কিন্তু বলা হয়েছে যে আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ওহ খুব ভালো, আরেকটা ট্রাফিক জ্যাম, যেটা খুবই প্রয়োজন ছিল আজকে। অথচ আমরা বাস্তবিকে আমরা ট্রাফিক জ্যামে পড়লে কি আসলে খুশি হই না, খুবই বিরক্ত বোধ হই, খুবই হতাশ হয়ে যাই। যে কারণ ট্রাফিক জ্যামে পড়ার মাধ্যমে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়, আমাদের কর্মক্ষেত্রে যেতে দেরি হয়ে যায়। তো এখানে আমরা কি বুঝলাম যে এই এই বক্তব্যটির মাধ্যমে ট্রাফিক জ্যামটা ভালো বা এটা খুবই প্রয়োজনীয় এই কথাটা প্রকাশ করেনি, বরং তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি খুবই হতাশ। ট্রাফিক জ্যামের কারণেই তিনি খুবই হতাশ। হতে পারে সেটা তার কর্মক্ষেত্রে যাওয়ার দেরি হচ্ছে বা তার বাসায় পৌঁছতে দেরি হবে, বিভিন্ন কারণ হতে পারে। আমরা যদি এর পরের উদাহরণটা দেখি, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। এই উক্তিটি নেওয়া হয়েছে উইলিয়াম সমারসেট মমের দ্য লাঞ্চন থেকে। তো সেখানে আমরা দেখি যে যদিও লেডি এই কথাটি এটা দাবি করেছে যে সে লাঞ্চে একটার বেশি কিছুই খায় না, অথচ তিনি একটার পর একটা খাবার অর্ডার দিচ্ছিলেন আর একটার পর একটা খাচ্ছিলেন, গোগ্রাসে গিলছিলেন তার খাবারগুলো। আশা করি ভার্বাল আইরনি সম্পর্কে বোঝাতে পেরেছি, যেখানে মুখে একটা বলা হয় কিন্তু এর মাধ্যমে বোঝানো হয় আরেকটা, যেটা মুখে বলা কথাটার সম্পূর্ণ বিপরীত হয়। এরপরে আমরা জানব ড্রামাটিক আইরনি সম্পর্কে। ড্রামাটিক আইরনি occurs when the audience knows something that the characters do not, creating difference between a character's understanding of a given situation and that of the audience. আচ্ছা, ড্রামাটিক আইরনি সাধারণত স্টেজ কেন্দ্রিক হয়। কোনো একটা মুভি, ড্রামা, প্লে, থিয়েটার কেন্দ্রিক এরকমই হয়। ড্রামাটিক আইরনি তখনই হয় যখন যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো একটা গল্পের কাহিনী সম্পর্কে কী হতে যাচ্ছে, কী হবে, এই সম্পর্কে প্রথম থেকে অডিয়েন্স জানে, দর্শকরা জানে, কিন্তু গল্পের চরিত্রগুলো জানে না, তারা অজ্ঞাত থাকে। যেমন আমরা যদি একটা মুভির কথা চিন্তা করি, যে মুভিতে নায়কের একটা বন্ধু রয়েছে, যে বন্ধুটাকে নায়ক খুবই বিশ্বস্ত মনে করে, অথচ বাস্তবে ওই বন্ধুটাই কিন্তু নায়ককে প্রতিটা ক্ষেত্রে নায়কের সাথে প্রতারণা করছে, যেটা নায়ক টের পাচ্ছে না, নায়ক জানে না, দর্শকরা কিন্তু প্রথম থেকেই জানে। এই যে নায়ক না জেনে তাকে বিভিন্ন ক্ষেত্রে
তার প্রাইভেসি সম্পর্কে জানাচ্ছে তার বন্ধুকে, বা ভালো মন্দ সব কিছু বন্ধুর সাথে শেয়ার করছে, যার মাধ্যমে বন্ধু নায়ককে আরও ভালোভাবে প্রতারিত করার সুযোগ পাচ্ছে, যেটা নায়ক জানে না, অডিয়েন্স জানে। তো চলুন আমরা আরও কিছু উদাহরণ দেখি। ইন এ হরর মুভি, দ্য অডিয়েন্স নোজ দ্য ভিলেন ইজ হাইডিং ইন দ্য হাউস, বাট দ্য প্রোটাগনিস্ট ডাজ নট। ভয়ঙ্কর যে মুভিগুলো রয়েছে সেগুলোর কথা চিন্তা করলে অডিয়েন্সটা কিন্তু জানে যে ভিলেন ঘরের মধ্যেই লুকিয়ে আছে, কিন্তু সেটা নায়ক জানে না। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, অন দিস অ্যাকাউন্টস অ্যাজ ফর মাই ওন ফাদার উইল ফাইট অ্যান্ড ফলো আউট এভরি ক্লো সিকিং টু সিজ দ্য অ্যাদর অফ হিস মার্ডার ফ্রম ইডিপাস ট্যাক্স বাই সফোক্লিস। এখানে ইডিপাস ট্যাক্স বলতে চেয়েছেন যে কে তার বাবাকে মেরেছে সেটা বের করার জন্য সে প্রতিটা ক্লু খুঁজে বের করবে আর শেষ পর্যন্ত লড়ে যাবে যাতে সে তার পিতার হত্যাকারীকে বের করতে পারে। অথচ সে নিজেই পিতার হত্যাকারী। তার দর্শকরা ভালো প্রথম থেকেই জানে যে ইডিপাসই তার পিতার হত্যাকারী, কিন্তু এই বিষয়ে ইডিপাস কিছুই জানে না। অথচ সে এই প্রতিজ্ঞা করছে যে সে শেষ পর্যন্ত লড়ে যাবে, প্রত্যেকটা ক্লু খুঁজে বের করবে কে তার পিতার হত্যাকারী, সে তাকে শাস্তি দেবে, যেখানে সে নিজেই পিতার হত্যাকারী। আশা করি বোঝাতে পেরেছি। চলুন এরপর আমরা সিচুয়েশনাল আয়রনি সম্পর্কে জানব। Situational irony occurs when there is a significant contrast between what is expected to happen and what actually happens. Indeed, it involves an unexpected, paradoxical, or perverse turn of events. অর্থাৎ সিচুয়েশনাল আয়রনি হচ্ছে এমন একটা বিষয় যেখানে কোনো একটা কথা বা কোনো একটা কাজের একটা রেজাল্ট আশা করা হয়, কিন্তু বাস্তবে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট আসে, বাস্তবে সম্পূর্ণ ভিন্ন একটা রেজাল্ট আসে যেটা কখনোই কেউ আশা করেনি। এটা একটি টুইস্টের মতো কাজ করে, টুইস্ট হিসেবে ঘটে। এটি কিন্তু ইচ্ছে করে ঘটানো হয় বিষয়টা এমনও না, এটা আনএক্সপেক্টেডভাবে টুইস্ট হিসেবে আসে রেজাল্টটা। যেমন ধরুন আমি ক্লাসের সবচেয়ে খারাপ একটা স্টুডেন্টের কথা চিন্তা করলাম, যে প্রতিনিয়ত প্রতিটা পরীক্ষাতেই ফেল করে আসছে। তো আমরা এটাই চিন্তা করি, আমরা সবাই এটাই আশা করি যে ফাইনালেও সে অবশ্যই ফেল করবে বা খারাপ রেজাল্ট করবে, কিন্তু দেখা গেল সে প্লাস পেয়েছে। এটা অবশ্যই একটি টুইস্ট আমাদের জন্য, এটা একেবারে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট, আমরা সবাই এটার জন্য অবাক হই। তো এরপরে যদি এই তো সেম সিচুয়েশনে যদি আমরা একটা ভালো স্টুডেন্টের ক্ষেত্রে চিন্তা করি, আমরা সাধারণত ভালো স্টুডেন্ট থেকে কী আশা করি, যে সে সারা বছর ভালো রেজাল্ট করেছে, ফাইনালি অবশ্যই সে খুবই ভালো রেজাল্ট করবে, কিন্তু দেখা গেল যে সে ফেল করলো। এটা একেবারে আনএক্সপেক্টেড হয়ে যায় তখন আমাদের কাছে, এটি টুইস্ট হিসেবে দাঁড়ায় আমাদের কাছে। তো আমরা যদি আরও কিছু এক্সাম্পল দেখি যেটা আমাদেরকে আরও ক্লিয়ার হতে সাহায্য করবে সিচুয়েশনাল আয়রনি সম্পর্কে। এ ফায়ার স্টেশন বার্নস ডাউন, একটি ফায়ার স্টেশন পুড়ে যায়। এটা একটা সিচুয়েশনাল, এটা একটা পরিস্থিতি, এখানে কেউ ইচ্ছে করে ঘটেছে বিষয়টা এমন না, এটা একটা আনএক্সপেক্টেড একটা ঘটনা। আমরা সাধারণত কি জানি যে ফায়ার স্টেশন এর কাজ হচ্ছে কোথাও আগুন লাগলে সেখানে আগুন নিভানো, কাজ করা, আগুন নেভাতে যাওয়া। অথচ এখানে দেখা যাচ্ছে যে ফায়ার স্টেশন নিজেই পড়ে গিয়েছে। এটা সম্পূর্ণ একটা আনএক্সপেক্টেড বিষয়, যে টুইস্ট এটা। এরপরে যদি আমরা দেখি যে এ ডেন্টিস্ট হ্যাজ ক্যাভিটিস, অথচ আমরা সাধারণভাবে জানি কি ডেন্টিস্টরা কিন্তু ক্যাভিটিসের চিকিৎসা দেয়, অথচ ডেন্টিস্টের নিজেরই ক্যাভিটিস রয়েছে। তো এটা আনএক্সপেক্টেড না? আমরা সাধারণত আশা করি যে ডেন্টিস্ট খুবই সুস্থতা সবল থাকবে, তাদের কখনো কোনো সমস্যাই থাকবে না, যেহেতু সে নিজে একটা ডেন্টিস্ট, সে সব ধরনের চিকিৎসা জানে। তো আশা করি বোঝাতে পেরেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের লিটারি জার্নিকে একটু হলেও সহজ করে দেয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো লিটারি ভিডিও সবার প্রথমে আপনিই পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।